ছোট্ট শিওয়েন একদিন ঘুম থেকে উঠে দেখে তার নানি ঘুম থেকে উঠছে না। অনেক চেষ্টা করেও জাগাতে পারছে না নানিকে। কেটে যায় কয়েকদিন। প্রতিবেশীরা এসে বুঝতে পারেন শিওর নানি আর নেই। এই বৃদ্ধার শেষকৃত্য সম্পূর্ণ করতে সানকো নামের একজনকে আমন্ত্রণ জানান প্রতিবেশী ও শিওর আত্মীয়রা। সানকো যখন ওই বৃদ্ধার মরদেহটাকে সাজাচ্ছেন তখন শিওয়েন তাকে বাধা দিচ্ছিল। উপায় না দেখে শিওর চাচা তাকে আটকে রাখেন একটি ঘরে। নানিকে একটি কালো রঙের বড় বাক্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন দৃশ্য দেখে শিওয়েন মনে করে তার প্রিয় নানিকে বুঝি কেউ অপহরণ করছে। গাড়িকে অনুসরণ করতে থাকে শিও। ছুটতে ছুটতে চলে আসে সানকোর অন্ত্যেষ্টিক্রিয়ার স্থানে। শিওয়েন সানকোকে জিজ্ঞাসা করে তার নানিকে কোথায় পাঠানো হয়েছে। উত্তরে সানকো বলে শবদাহ কেন্দ্রে। রাতে শিওয়েনের চাচা আসেন তাকে দাহ কেন্দ্রের স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নানিকে রেখে শিওয়েন কোথাও যেতে রাজি নয়। সে অপেক্ষা করে তার নানির জন্য। উপায় না দেখে শিওয়েনকে দেখাশোনা করতে সানকোকে কিছু অর্থ দিয়ে চলে আসেন চাচা। সানকোর ইচ্ছা না থাকলেও টাকার কারণে রাজি হয় সে। ধীরে ধীরে সখ্যতা হয় দুজনের। সানকোর কাছে তার জীবনের কষ্টগুলো শেয়ার করে শিওয়েন। জানায় জন্মের পর বাবা মাকে পায়নি সে। একমাত্র সঙ্গী ছিল নানি, কিন্তু তাকেও সে খুঁজে পাচ্ছে না। পরদিন সানকো লাশ সংগ্রহের জন্য হাসপাতালে আসেন। শিওয়েনও আসেন তার সঙ্গে। একটি ছোট্ট মেয়ের শেষকৃত্য চলছিল তখন। সেখানেও আগের মতো সেই বড় কালো বাক্স দেখে শিওয়েন। ওই বাক্সে নিজের নানি আছে মনে করে বাক্সটা খোলার চেষ্টা করে শিওয়েন। ফলে পণ্ড হয়ে যায় মেয়েটির শেষকৃত্যের কার্যক্রম। রাগ করে সানকো শিওয়েনকে বলেন, তোমার নানি পুড়ে ছাই হয়ে গেছে এবং তিনি আর ফিরবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ছোট্ট শিও। সানকো বুঝতে পারেন এভাবে বলা উচিত হয়নি তার। তিনি শিওয়েনকে সান্ত্বনা দিয়ে বলেন তার নানি আসলে ধোয়া হয়ে আকাশে ভেসে চলে গেছেন। তিনি এখন একটি তারা হয়ে আকাশ থেকে তাদের দেখছেন। পরদিন রাতে সানকো দেখতে পান একা উঠোনে বসে আকাশের তারা দেখছে শিওয়েন। সাথে ঘড়িতে থাকা রেকর্ড করা নানির কণ্ঠ শুনছে সে। এভাবেই শিও ও সানকোর মধ্যে তৈরি হয় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এগিয়ে যেতে থাকে লাইটিং আপ দ্য স্টার সিনেমার গল্প।我不会丢。